আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে পুকুরে মাছ মাছ ধরা হচ্ছে। পুকুরটি হলো আমাদের বাড়ির সবচেয়ে পশ্চিমে। এই পুকুরে আমাদের বাড়ির ম্যাক্সিমাম লোকজনেরই ভাগ আছে, ম্যাক্সিমাম ফ্যামিলিরই ভাগ আছে। তা আসলে সবাই যার যার মানে ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে, যেমন মাছ নিয়ে যাওয়ার জন্য। তো কেউ ব্যাগ নিয়ে আসছে, কেউ পাতিল নিয়ে আসছে, কেউ বালতি নিয়ে আসছে। আমি পার্সোনালি বালতি নিয়ে আসছি। তো আসলে মাছের জালের অবস্থা দেখে বুঝতে পারতেছি আসলে কেমন মাছ আসবে। বেশি মাছ মনে হচ্ছে না। তো কারণ এই জন্যেই আগে ছোটবেলায় যখন আমরা দেখতাম যে মাছ ধরতেছে, তখন জাল যখন খুব কাছাকাছি চলে আসে তখনই মাছের একটা মানে ছটপট শুরু হয়ে যায়, লাফালাফি শুরু হয়ে যায়। কিন্তু আজকে জালের এই অবস্থা দেখে মনে হচ্ছে না তেমন কোনো মাছ আছে। তা আসলে মাছ না থাকার পিছনে অনেকগুলো কারণ দাঁড়িয়ে আছে। যেমন এই পুকুরে যত মাছই ফেলা হয়, এই মাছগুলো থাকে না। মাছগুলো সব গায়েব হয়ে যায়। গায়েব বলতে যার যার পেটে চলে যায় আর কি। যারা এই পুকুরের সাথে যে পরিবারগুলো আছে, সেই পরিবারগুলো যার যার নিজের মতো করে মনে করে যে তাদের নিজেদের পার্সোনাল পুকুর, সেটা মনে করে তারা ধরে ধরে খেয়ে ফেলে। আর যারা একটু দূরে আছে তারা তো এই বিষয়ে জানেও না। আর কেউ জিজ্ঞেস করলে কেউ কিছু বলেও না। কারণ যারা আছে সবাই নিজেদের মতো করে ধরে ধরে খেয়ে ফেলে। আর দেখতেছেন তেমন কোনো মাছ নেই, সব ছোট ছোট মাছ। কিছু হালকা পাতলা কয়েকটা মাছ আছে বড়। সেগুলো আমার মনে হয় না আজকে আমাদের আহ, ভাগ করে নিতে পারবো। যাই হোক, সর্বশেষ পর্যন্ত দেখা যাক কি অবস্থা হয়। আর আসলে যারা এই কাজটা করে নিজেদের মতো করে মাছ ধরে খেয়ে ফেলে, তাদেরকে একটা কথাই আমি জিজ্ঞেস করব যে আসলে আপনাদের কি এটার জবাব দিতে হবে না আল্লাহ তাআলার কাছে? আর এটা তো আপনার একার হক না। আপনি কেন আপনারা কেন মানে এই মাছগুলো একা একা ধরে খেয়ে ফেলেন? যারা মানে অংশীদার আছে তারা কি এটার হক আছে না? অবশ্যই আছে। একদিন তো অবশ্যই আপনাকে জবাব দিতে হবে। এই যে দেখেন, এই যে দেখেন কয়টা মাছ পাইছে। অল্প কিছু মাছ। এখন সবাই ডিসিশন নিচ্ছে এই মাছগুলো ভাগ করা হবে না। কেউ যদি কিনে নিতে চায় তো কিনে নিতে পারে। কারণ এই পুকুরে মাছ ফালানোর পিছনে কিছু টাকা ঋণ আছে। তো সেই ঋণের টাকাটা দিয়ে দেওয়ার জন্য এই মাছগুলো বিক্রি করা হবে। তো আমিও ভাগে আমার এই যে ১.৫ কেজি মাছ আমি পাইছি, আর বেশি মাছ পাইনি। তো যার কারণে আসলে ভাগ করা হয়নি। ভাগ না করে এই মাছগুলো বিক্রি করা হয়েছে। আমি ১.৫ কেজি মাছ পাইছি মাত্র। আসলে প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বললাম এই জন্য যে আসলে তারা যদি আমার এই কথাটা শুনে অবশ্যই একদিন সচেতন হবে। আর অন্যের হক নষ্ট করবে না, আর অন্যের হক খাবে না আর কি। এটাই আশা করি। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি আপনাদের এই এই উৎসাহ যদি দেন, আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব। আপনারা অবশ্যই আমাকে সেই হিসেবে উৎসাহিত করবেন যে নতুন নতুন সুন্দর সুন্দর আপডেট ভিডিও যেন বানাতে পারি। অবশ্যই উৎসাহ করলে আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ ভবিষ্যতে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।